খাদ্য, বস্ত্র আর বাসস্থান এই তিনটা জিনিস ছাড়া কিন্তু একটা মানব জীবন কল্পনা করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেলকুনি বাগান থেকে। আজকে ভিডিওটায় সকালের কোনো ক্লিপসই রাখিনি। আজকে না শরীরটা ভালো লাগছিল না, যার কারণে কোনো কিছুই শেয়ার করা হয়নি। চিন্তা করলাম ছোট্ট চ্যানেলটা এতটাই ভিডিও গ্যাপ দিয়ে দিয়ে আপলোড করছি, আমার এই চ্যানেলটার কিন্তু খুবই বাজে অবস্থা। আর যদি আরও ভিডিও না দেই তাহলে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। এর কারণে আজকে দুপুরের রান্না থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ে প্যাকেট মশলা দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমি ভাবছি যে আমি কি না আগে কোনো কিছুই পারতাম না, আর সেই আমি আজকে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করছি সেটা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করছি। সত্যি বলতে আমি কিন্তু প্রতিনিয়ত অনেক কিছুই শিখি, আর আমি যেরকম সবার ভিডিও দেখে শিখি, অনেকেই আছে হয়তো আমার ভিডিওটা দেখবে এবং না শিখতে পারলেও তাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওতে আসলে শেখানোর মতো কোনো কিছুই নেই, যেহেতু আমি এখনও শিখছি। আমরা জানি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যখন যেখান থেকে সুযোগ পান ভালো জিনিসটা শিখবেন এবং খারাপ জিনিসটা বর্জন করবেন। আমি কিন্তু প্রথমে অনেকগুলো আলু বড় বড় করে তারপরে তেলে ভেজে নিয়েছি। আর আমি তরকারি রান্না করব বা বিরিয়ানি, কাচ্চি যাই বলেন না কেন, সেখানে আলু থাকবে না সেটা তো হয়ই না। আলু ছাড়া আমার জীবন মনে হয় যে অচল। অনেকেই আছে যে কাচ্চিতে বড় বড় আলু পছন্দ করে, তবে আমি কিন্তু বিরিয়ানিতেও এভাবে আলু ব্যবহার করি। আমি আমার রান্নাটা কিন্তু ডিটেলসে আপনাদেরকে বললাম না, কারণ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার থেকে অনেক সুন্দর করে রান্না করেন। আমি কিন্তু প্রথমে গোটা এলাচ তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর পরবর্তীতে তো একটু একটু করে বাটা মশলা দিয়েছি। সবার লাস্টে দিয়েছি রাঁধুনির যে বিরিয়ানির প্যাকেট মশলা আছে এই মশলাটা। আর এই যে পাউডার যে দুধটা আমি এখন ব্যবহার করছি, এটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এটা আমার কাছে ভালো লাগে, তাই কিন্তু আমি এভাবেই দিয়ে থাকি। খাবার তো আমরা সব সময় খাই, সেটা হোক ঘরে বা বাহিরে। তারপরেও কিন্তু নিজের হাতে যে খাবারটা তৈরি করে খাবেন সেটাই যে কতটা তৃপ্তি তা কিন্তু বলে বোঝানো যাবে না। আমি আজকে সব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকে রান্নাতে বেশি ব্যবহার করেছি লেগ পিস। লেগ পিসটা দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও আমার কাছে মনে হয় অন্যান্য মাংসের অংশ থেকে এটা বেশি পছন্দের। একটা খাবার বেশি মজা হয় হচ্ছে মশলাটা কষানোর উপরে। আমরা কিন্তু সব তরকারিতে প্রায় একই ধরনের মশলা ব্যবহার করে থাকি, তারপরেও দেখা যায় যে টেস্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এখানে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে যে আপনার হাতের জাদু, আর পরবর্তীতে হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো। আমি মাংসগুলো তুলে রেখেছি, আর যে ঝোলটা ছিল সেখানেই কিন্তু চালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পোলাও বা বিরিয়ানি যখনই রান্না করবেন চেষ্টা করবেন চালগুলো অনেক আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য, এতে করে ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরা হয়। আর যতটা ভেজে নেবেন ততটা কিন্তু আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে। চাউলগুলো যখন
উতলিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর এখন দেখেন অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। এই মুহূর্তে চুলার যে আঁচটা সেটা কিন্তু একদমই লো হিটে রাখবেন। আর তারপরে আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। অনেকেই কিন্তু এটা ব্যবহার করে না, তবে আপনারা একবার ব্যবহার করে বিরিয়ানিটা খেয়ে দেখবেন, অনেক কিন্তু মজা হয়। এখন আমি একে একে পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, তারপরে হচ্ছে ঘি, আলু বোখরা যা যা আছে সব কিছু দিয়ে নিব। বিরিয়ানি রান্নায় কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই টমেটো সসটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। আজকে আমি যখন বিরিয়ানিটা রান্না করেছিলাম, আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। আর এটাও কিন্তু আমি একটা ভিডিও দেখে তারপরে হচ্ছে শিখেছিলাম। আমি যখনই কোনো কিছু না পারি বা একটু নতুনত্ব আনার চেষ্টা করি, তখনই কিন্তু ভিডিও দেখে তারপরে হচ্ছে শিখে নেই, আর এটার ফল অনেকটাই ভালো আসে। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনারা যখনই আমার ভিডিওটা দেখবেন, তখন কিন্তু আমার এই সারা দিনের পরিশ্রমটা সার্থক হবে। দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর কালার হয়েছে এবং অনেক কিন্তু ঝরঝরা হয়েছে। সত্যি বলতে খেতে এতটাই মজা হয়েছিল। আজকে বিরিয়ানি খাওয়ার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই তৈরি করিনি। আমার বাসায় সবাই আজকে এভাবেই বিরিয়ানিটা খাবে বলেছিল, যার কারণে আমি সাইড ডিশ হিসেবে কোনো কিছুই রেডি করিনি। এমনিতেই খেয়ে শেষ করে ফেলেছি, আর যদি অন্য কিছু থাকতো তাহলে কি অবস্থা হতো একবার ভাবুন তো। যাই হোক, একদম আমার প্লেটটা রেডি। কে কে খাবেন চলে আসেন। আমার বাসায় সব থেকে যে ফলটা বেশি খাওয়া হয় সেটা হচ্ছে এই পেঁপে। পেঁপে কিন্তু আমার কাছে মনে হয় শরীরের জন্য অনেক ভালো, গ্যাস্ট্রিকের জন্য, বা আপনার যদি নিজের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকাংশেই উপকার পাবেন। আমি সবসময় চেষ্টা করি খাবার শেষ করার পরে একটু পরিমাণে যে কোনো ফল খাবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আর কিছুই কিন্তু করিনি। আর এটা হচ্ছে রাত্রের একটা ক্লিপ। রাতে সবাইকে খাবারের পরে পেঁপে কেটে দিয়েছিলাম, আর কিছুটা পেঁপে কেটে বক্সে করে রেখে দিচ্ছিলাম। আমার বাসায় ফল একদম নষ্ট হয়ে যাবে, তারপরেও কিন্তু কেউই কেটে খাবে না। যদি আপনি কেটে ফ্রিজে করে বক্সে তুলে রাখেন, তাহলে দেখা যাবে যে কখন যে বক্সটা খালি হয়ে গিয়েছে আপনি খুঁজেই পাবেন না। আর যদি না কেটে রাখেন, ফলটা নষ্ট হয়ে যাবে, তারপরেও কেউ খাবে না। কার কার বাসায় এরকম হয়ে থাকে আমাকে কিন্তু চাইলেই কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর একটা কমেন্টস আমাকে নতুন করে একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিও সম্পর্কিত খুব সুন্দর একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।